বান্দা যে কোনো বিপদে পড়ুক না কেন, বান্দা যদি আমাকে ডাকে তাহলে আমি তার বিপদ থেকে উদ্ধার করার ক্ষমতা রাখি কি রাখি না, এটা বলুন। আল্লাহ রাখে কি রাখে না? রাখে। তার মানে পৃথিবীতে আপনি যতই বিপদে পড়েন সমস্ত বিপদ থেকে বাঁচাতে পারে কে? কে? আল্লাহ। এটা যদি আপনি মনে করেন যে আল্লাহ ছাড়া অন্য কেউ বাঁচাতে পারে, তাহলে এটা শিরকে আকবার। আশিরক ফিল ইবাদা, বড় শিরকের ভিতরে আরেকটা শিরক কি? মানুষ ইবাদতের মধ্যে শিরক করে। ইবাদতের মধ্যে শিরক কেমন? যেমন আপনার 60 বছর বয়স, এই 60 বছরের জীবনে যদি একটা সেজদাও যদি আপনি দেন, ওই একটা সেজদা শুধুমাত্র কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। ইবাদতের মধ্যে শিরক হয়? হয়। কে বললো হয় না? এই দেখুন আপনাকে দেখাই। আপনি একা একা যখন সুন্নত নামাজ পড়েন তখন আপনার টাইম লাগে 3 মিনিট, একা একা যখন পড়েন। আর জুম্মার দিনে আপনাদের মসজিদে হঠাৎ করে আমি জুম্মা পড়তে এসেছি আর আপনি আমার সামনে সুন্নত পড়তে দাঁড়িয়েছেন, তখন আপনার টাইম লাগছে মিনিমাম 6 মিনিট। কারণ কি বলুন তো? আজকে মমতাজুল ইসলাম আমাদের মসজিদে খুতবা দিব, ওকে একটু দেখাতে হবে তো যে আমি ভালো নামাজি। 2 মিনিট 2 রেখাতে 6 মিনিট লেগে গেল। মানে আপনার উদ্দেশ্য মমতাজুলকেও খুশি করা, ওদিকে আল্লাহকেও খুশি করা। এটা শিরক। এটা কি? শিরক। একা পড়লেও যতক্ষণ লাগবে, সবার সামনে পড়লেও ততক্ষণ লাগবে। ইমামকে দেখানোর জন্য, মুসাল্লিকে দেখানোর জন্য, এগুলো কি? শিরক। জীবনে নামাজ পড়ে না, জীবনে মসজিদে যায় না। বিয়াই হয়েছে হাজী সাহেব, বিয়াই এসেছে হঠাৎ করে, এখন লজ্জার ব্যাপার। বিয়াই মসজিদে যাচ্ছে, যদি এ না যায় মান সম্মানের ব্যাপার। মানে এও দেখছি হঠাৎ করে বাড়িতে বেশ টুপি টুপি পরে, পাঞ্জাবি পরে, মনে হচ্ছে আব্দুল কাদের জিলানী ঢুকছে মসজিদে। আর কি ড্রেস! 2 বিয়াই মিলে যাচ্ছে, অথচ জীবনে নামাজ পড়ে না। আপনাদের এলাকায় এরকম লোক নেই অবশ্য। না না, আমি বলবো না, বললে মারবে। আপনারাই বলছেন, তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তার মানে আছে শিরক। এটা কি? শিরক। মানে ও বিআইকে খুশি করার জন্য এবং আল্লাহকে খুশি করার জন্য দুজনকেই খুশি করার প্রতিযোগিতা চালাচ্ছে। এটা কি? শিরক। আর শিরক ফিল আকীদা, আকীদাগত শিরক। বিশ্বাসগত কিছু শিরক আছে। আচ্ছা, বিশ্বাসগত শিরক কেমন? বিশ্বাসগত শিরক আছে এই যে বাচ্চা ছেলের দাঁত ভেঙে গেছে, ওর মা বলছে ইঁদুরের গর্তে দে দাঁত, তাহলে তো চিকন চিকন দাঁত হবে ইঁদুরের মতো। মা বলে না? বলে ওই তো চিকন চিকন দাঁত হবে, ইঁদুরের মতো দাঁত হবে তোর, গর্তের ভিতরে দে। পাড়া গ্রামের চাচারা বলে বৃহস্পতিবারে বাঁশ কাটতে নেই, তাই না? হ্যাঁ, বৃহস্পতিবারে বাঁশ কাটা যাবে না। আবার বাড়ির দরজার পাশে সন্ধ্যাবেলা পানি ফেলা যায় না, ভূতে ধরে। আতুর ঘর থেকে কোনো মেয়ে এমনি বার হতে পারবে না, বলছে লোহার কিছু হাতে করে তবে বার হ। বাচ্চা ছেলেকে নিয়ে ভরা দুপুরবেলা দাঁড়িয়ে আছে একজন মহিলা, নতুন বাচ্চার মা আসে দুপুরবেলাতে, তার শাশুড়ি বাচ্চার মাকে দেখে বলছে ওরে বৌমা, সর্বনাশ করে দিলে, ভরা দুপুরবেলা তুমি মেন গেটের সামনে দাঁড়িয়ে আছো, আমার পোতাকে নিয়ে নজর লেগে যাবে। বলছে মা তাহলে কি করবো? বলছে হাঁড়ির তলার কালি আর সরিষার তেল জুত করে এরকম করে পাছায় একটা মারো আর কপালে একটা মারো, মেরে দিয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের সমাজে আছে না নেই? আছে। বলছে দোকান খুললে বউনি বেলাতে ধার দিতে নেই, শিরক। শিরক। অনেক গাড়ি ড্রাইভারকে দেখছি সকালে গাড়ি চালানোর আগে চাকায় 4টে চাকায় পানি দিয়ে নিচ্ছে। আরে ও তো চাকা, ও তো কপালই খারাপ, ও পানি দিয়ে তোমায় কি উপকার করবে? কি করবে? শিরক। বলছে জুতো পরে ধানের উপর দিয়ে হাঁটতে নেই, মেয়েরা বলে। বলছে ভাতের হাঁড়িতে পা দিতে নেই, দিলে বলছে ভাত খারাপ হয়ে যায়। কত রকমের কত কি। আমার কোলে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা নিচে বসে আছে, তা আমি বাচ্চাটা কোলে নিয়ে ওর সাইড দিক দিয়ে চলে যাচ্ছি, ও দাদি তখন চিল্লে মিল্লে বলছে যা যা যা, সর্বনাশ হয়ে গেল, আমার পোতা বেটে হয়ে যাবে, আর লম্বা হবে না। বলে কি বলে না? আমার পোতা বেটে হয়ে গেল, আর লম্বা হবে না জীবনে কোনোদিন। এসবগুলো কি? বিশ্বাসগত শিরক। বিশ্বাসগত শিরক।
আল্লাহ, বিশ্বাসের ব্যাপারে যে মানুষের কত মানে ভ্রান্ত ধারণা আছে, আল্লাহু আ'লাম। আকীদা, বিশ্বাসগত শিরক, শিরক আকবারের সমতুল্য। এতক্ষণ আপনাকে শিরক বুঝালাম, এবারে ভয়াবহতাটা কি? আল্লাহ তাআলা ভয়াবহতা সম্পর্কে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। পৃথিবীতে যত পাপ আছে সমস্ত পাপ আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি, ইচ্ছা যদি করে। সুদ খেয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। 30 বছর নামাজ পড়েননি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আপনার মালে যাকাত দেননি, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। আপনি কোন রকমের ইবাদতের ক্ষেত্রে ত্রুটি করেছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শিরক করা অবস্থায় যদি কেউ মারা যায় তাকে আর কোনোদিন ক্ষমা করা হবে না, কারণ তার যে ক্ষমা করতে হবে এই ইচ্ছাটুকু আমার জাগবে না। কত আশ্চর্যকর ব্যাপার! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের ব্যাপারে বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা, পৃথিবীতে যত অত্যাচার রয়েছে সবথেকে বড় অত্যাচার, সবথেকে বড় জুলুম, সবথেকে বড় ভয়াবহ পাপ আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করে দেওয়া। কাউকে আল্লাহর সঙ্গে কোনোদিন শরীক করবে না। আল্লাহ পবিত্র আল কোরআনে একটা পাপীর ব্যাপারে ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করেছেন, জান্নাত হারাম করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা শিরিক করে তাদের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং কিয়ামতের মাঠে তাদের কোনো প্রকারের সাহায্যকারী থাকবে না, কেউ তাদের কোনো প্রকার সাহায্য করতে পারবে না। এবার আপনাদেরকে আর একটা কথা বলি। আচ্ছা বলুন তো, আমি কোটি কোটি টাকা সুদ খেয়ে মারা গেলাম, আপনি আমার ভাই, আমি মারা যাবার পরে আপনি আমার জন্য দোয়া করতে পারেন কি পারেন না? পারেন? যে আল্লাহকে ক্ষমা করে দাও আমার ভাইকে, বলতে পারেন না? পারেন। পৃথিবীতে একটা মাত্র পাপী আছে, একটা পাপী, যে পাপীর জন্য ক্ষমা প্রার্থনা করা হারাম, চলবে না। এক, আল্লাহ তাআলা বলছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। যারা শিরিক করা অবস্থায় মারা যায়, নবীদের জন্য উচিত নয়, মুমিনদের জন্য উচিত নয় যে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। কি বুঝলেন? শিরিক করা অবস্থায় যদি কেউ বিনা তওবাতে মারা যায়, তার জন্য ক্ষমা চাওয়াটাও নিষেধ, তাই না? এখন আমার আব্বা কালকে পাথর চাপড়ি মাজার একটা চাদর চড়িয়ে দূরে সেজদা দিয়ে চলে এসেছে আমার বাপ, কালকে, আজকে মারা গেছে। আমি কিয়ামতের আগের দিন পর্যন্ত আর হাত তুলে বলতে পারবো না, আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, এটা হারাম, চলবে না। কারণ আমার আব্বা যে তওবা করার সুযোগ রাখেনি। কি বললাম বুঝলেন? আল্লাহ তারপরে কি বলছে দেখুন, কত মজার কথা। আল্লাহ বলছে, ওয়ালাউ কানু উলি কুরবা, সেই শিরককারী মুশরিক যদি তোমার নিকট আত্মীয় হয় তবুও তার জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। এখানে একটা মারাত্মক কথা বলে দিই, আপনারা রাগও করতে পারেন, আর যারা চলে যাবেন আপনারা চলে যান, কোনো সমস্যা নেই। কি বললাম বুঝলেন? আসলে জলসায় মানুষ বসবে কেন? কেন বসবে বলুন? আমাদের গ্রামে একটা লোক ঈদের নামাজ পড়তে যায়, তাকে জিজ্ঞেস করছি, চাচা ঈদের নামাজে তাও গেলে না, কি ব্যাপার, ঈদের নামাজে তাও গেলে না? তা বলছে, বাপ দুঃখের কথা কি বলবো, আমার তো ছেলে নেই, 4টে মেয়ে বিয়ে দিয়েছি, তার নাতি পুতিরা শুধু ফোন করছে, না না ঈদের সময় পয়সা দাও, জামা কিনবো। নাতি পুতিদের দিলাম, আবার মেয়েগুলোও ফোন করছে, আব্বা তোমার জামাই না তো রাগ করবে, কিছু দাও। টোটো চালায়, গরিব মানুষ, এদিক ওদিক করে মেয়েগুলোকেও ম্যানেজ করে দিলাম ভালো করে। তারপরে দেখছি আমার স্ত্রী বুড়ো বয়সে বলছে, সবার সবকিছু হলো, আমার একটা শাড়ি হবে না, তো ওকেও দিলাম। তারপরে ইফতারের একটা খরচা আছে, হাবি যাবে অনেক খরচা,
তা আমি বলছি চাচা ওসব জানতে চাই না, তুমি নামাজ ঈদের দিনে কেন গেলে না বলো? তা বলছি এই কারণে যাইনি, সবাই পরিবারে আমার কাছে চাইছে আমি বাপ বলে, তা আমি তো আল্লাহর কাছে চাইবো, তা আল্লাহর কাছে চাইতে গেলে তো মসজিদে যেতে হবে বা ঈদগাহে যেতে হবে। তা মনে মনে ভেবেছি সারা মাস রোজা করে একটু ঈদগাহে যাবো, আল্লাহর কাছে কিছু চাইবো যে আল্লাহ এত খরচা হয়ে গেল তুমি কিছু দাও। সারা ঈদগাহে গিয়েও সুখ নাই, ওখানে ইমাম সাহেবরা টাকা চাইছে ঈদগাহের উন্নতি করবে। তা কার কাছে চাইবো ওই দুঃখটা যাই না, মানে ও যার কাছে চাইবো মসজিদে গিয়ে ওইখানেও দেখছি চাইছে, ওই দুঃখতে আমি আর যাই না ঈদের নামাজ পড়তে। মৌলভী সাহেব কিছু মনে করবেন না, আগামী বছরে যাব। কি বুঝলেন? আসলে মানুষ জলসা শুনতে আসবে কেন? হ্যাঁ কেন আসবে? এখানে বসবে কেন? এখানে তো সব ধারের ব্যাপার। দান করছে তবু বলছে নেকি হবে, নেকি পাবে কোথায়? বলছে মরার পর, ওটাও ধার। ধারে না ধারে, আচ্ছা বলছে জান্নাত পাওয়া যাবে, ওটা এখানে পাওয়া যাচ্ছে না, মরবেন তারপর, তাই তো? আরে রে মমতা ব্যানার্জির মিটিং হতো, মিটিং থেকে ফিরলেই ঘরের নামের লিস্টে নাম ঢুকে যেত, ক্যাশ ক্যাশ, তাই না? দুনিয়ার যা কিছু মিটিং মিছিল হয় মানুষ ক্যাশে ক্যাশে পায়, আর আমরা ইসলামের জন্য মানুষকে বসতে বললে এটা ধারে হয়, দেরিতে। মানুষ তো স্বার্থপর, ওই জন্য এখানে নগদে কিছু পায় না বলে বসে না। আবার যদি এখানে সিস্টেম থাকতো জলসার শেষে প্রত্যেক লোককে ইন্দিরা আবাসনের ঘরের নাম তুলে দেওয়া হবে, দেখবেন একটা জায়গা থাকতো না, এখানে থাকতো না। আসলে এই জায়গায় সবাই বসতে পারবে না, এই জায়গায় বসতে গেলেও খুব বড় ইমানের দরকার আছে, আর এসব কথা শুনতে গেলেও ইমানের দরকার আছে। কি বললাম বুঝলেন তো? কিছু কিছু লোক আছে না, দেখবেন মসজিদে গিয়ে এমন তাড়াহুড়ো করে মনে হচ্ছে দুবাইয়ের প্লেনের ড্রাইভার, প্যাসেঞ্জার বসে আছে 300 জন, ও এখনই চালিয়ে যাবে দুবাই, মানে এত তাড়াহুড়ো করছে। আর কি ইমাম সাহেব সুদিরাম করছে, এত দেরি হয়, এত দেরি হয়। নামাজ পড়েছে দেখছে হারাম করে চায়ের দোকানে বসে চা খাচ্ছে আর বিড়ি টানছে, বিড়ি টানছে। আর মসজিদে এমন করছিল মনে হচ্ছে দুবাইয়ে যাবে, প্লেনের টিকিট কাটা আছে। কি বললাম কিছু বুঝতে পারছেন? এই তো সমাজের অবস্থা। আর এই মুসলমানকে কোনদিন হাদিস কোরআন দিয়ে কিছু বোঝানো যায়? এই মুসলিমদের কোনদিন হাদিস কোরআন দিয়ে বোঝানো যায়? যে মুসলমান কবর খুঁড়তে গিয়ে কবরে দাঁড়িয়ে বিড়ি টানে, এই মুসলমানকে জান্নাত জাহান্নাম বলে বোঝানো যায় কিছু? দেখবেন কবর খুঁড়ছে তবুও বিড়ি টানছে, মানে কি ও একটা লাশকে শোভাবে 5 মিনিট পর ও ওইখানে দাঁড়িয়ে বিড়ি টানছে। এই মুসলমানকে আর কোনদিন বোঝানো যাবে কবর, হাসর, মিজান, শিরিক, বেদাত, জান্নাত জাহান্নাম, দান সাদকা বোঝানো যাবে? যাবে না, কখনো বোঝানো যাবে না। ও খুব চালাক, খুব চালাক। শুধু জিজ্ঞেস করছে তাজবীর ভাই একটা কথা বলবো, আপনি তো মৌলভী সাহেব লোকের, কি বলছে? আমি ভুল করে শুক্রবারের দিন কাঁচা পেঁয়াজ খেয়ে ফেলেছি 10:30টার দিকে, আমি কি মসজিদে যাব? আপনারা তো বলেন কাঁচা রসুন আর পেঁয়াজ খেয়ে মসজিদে যেতে নেই, শুধু ফতোয়া জিজ্ঞেস করছে। আর তাজিবুর বলে দিয়েছে যে হ্যাঁ কাঁচা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে যাওয়া যাবে না। ফেরেশতারা কষ্ট পায়, মুসল্লিরা কষ্ট পায়, আল্লাহ রসুল যেতে নিষেধ করেছে। ও কাঁচা পেঁয়াজ আর রসুনের হাদিস জিজ্ঞেস করতে আসছে যে এইটা খেয়ে মসজিদে যাবো কি যাবো না, অথচ 3.5 লাখ টাকা সুদ খাচ্ছে ব্যাংক ক্যাচ 5 বছর, ওটা জিজ্ঞেস করে না যে 3.5 লাখ টাকা জমা আছে, প্রায় প্রতি মাসে 3-4 হাজার টাকা করে সুদের টাকা ঢোকে, তা তাজিবুর ভাই ওটা আপনার মসজিদের পায়খানা ঘর হচ্ছে ওখানে লাগিয়ে দেন। এ লোক নাই, ও সস্তার পেঁয়াজের হাদিস জানতে এসছে। এই তো মুসলমানদের অবস্থা, সুদের হাদিস জানবে না, কারণ মাল চলে যাবে। কি বলে বুঝলেন তো? এই মুসলমানদের আর হাদিস কোরআন দিয়ে কিছু বোঝানো যায় যাবে বলে মনে হয়? একদম যাবে না, সম্ভবই নয়। শোনো এবার একটা কথা বলি, পৃথিবীতে যত পাপ আছে, যত পাপ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইস্তাগফির আও লা তাস্তাগফির, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফির আল্লাহু লাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের ব্যাপার উদ্দেশ্য করে, যা আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন আর নাইবা করেন, যদি তাদের জন্য ক্ষমা প্রার্থনা একদিনে 70 বার যদি করেন, তারপরে আমি আল্লাহ মুশরিকদেরকে কোশ্চিন কালে কোনোদিন ক্ষমা করব না। কোন লোক যদি বড় শিরিক করার পরে যদি মারা যায়,
তার জন্য ক্ষমা যদি আল্লাহর নবীও যদি করে তাহলে তাকে পরিত্রাণ দেওয়া হবে কে? না। এইখানে একটা কথা বলি, আল্লাহ তার আগের আয়াতে শব্দ ব্যবহার করে চলাও কানো উলি কুরবা, যদি শিরককারী যদি তোমার আত্মীয় হয় তবু আপনার মানে আমার বোনের বিয়ে, তা ঘটক এসেছে একটা ছেলে নিয়ে, তা আমাকে বলছে মমতাজ ভাই আপনার বোনের জন্য একটা ছেলে নিয়ে এসেছি। ছেলেটা কি করে? ছেলেটা মৌলভী সাহেব, দাঁড়িয়ে আছে, টুপি আছে, কিন্তু ওই মসজিদে চাকরি করে, বেতন খুব কম, আর 3,500, 4,000, 5,000 টাকা বেতন পায়, আর মুয়াজ্জিনের ইমাম সাহেবের ভাতাটা পায়, ভালো। আমি বলছি তাহলে তো ভালো ছেলে। আমার মা তখন সাইড দিক দিয়ে বলছে, আমার মা বলছে এর থেকে ভালো ছেলে আর নাই। ঘটককে বলছে এর থেকে আর একটু ভালো ছেলে দেখো না বাবা। তার 2 সপ্তাহ পরে আর একটা ছেলে নিয়ে এসছে, এসে বলছে ও নদিয়ার অমুক স্কুলের চাকরি করে সরকারি। আমার মা তখন বলছে বেতন কত বাপ? তো যে প্রায় এখন ঢুকেছে তো নতুন 65-র কাছাকাছি। আচ্ছা, তা ঘটক তখন বলছে চাষিমা আপনাকে একটা কথা বলবো, ছেলেটা না গাঁটের নিচে কাপড় পরে, মুখে দাড়ি নাই, আর মাঝে সাঝে দাতা বাবার মাজারে গিয়ে সেজদা করে, কিন্তু চাকরি করে। আমার মা তখন বলছে ও আমার মেয়ে ঠিক করে নিবে, আস্তে আস্তে, অসুবিধা নাই, ওইটাই তো ভালো ছেলে। 65,000 টাকার বেতন দেখে চাকরি দিয়ে দিল, তার বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পর আমার বোন তার সঙ্গে গিয়ে সেজদায় লুটিয়ে পড়লো কোন এক মাজারে। আল্লাহ তাআলা বলছে আলাউ কানু উলি কুরবা, তুমি মুমতাজিল তোমার বোনের জন্য আর কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইতে পারবে না। ওই জন্য বলছি অন্তত বেটির বিয়ে দিতে গেলেও দেখবেন যে তারা বড় কোনো শিরিকের সঙ্গে যুক্ত নেই তো, কারণ আপনার বেটি হাতছাড়া হয়ে যাবার পরে আল্লাহর ঘোষণা ওয়ালাউ কানু উলি কুরবা, ও তোমার নিকট আত্মীয়, তোমার বেটি, তবুও যদিও বড় কোনো শিরকের ভিতরে যদি লিপ্ত থাকে তাহলে তার জন্য আর ক্ষমা প্রার্থনা করা চলবে না। আপনি কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি আল্লাহ আপনাকে হায়াত দেয়, আপনি হাত তুলে বলতে পারবেন না যে আল্লাহ আমার বেটিকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ আমার বেটিকে তুমি মাফ করো, এই কথা বলার আপনার সুযোগ নাই। এত বড় পাপ। এই দেখুন আপনাকে আর একটা হাদিস শোনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন লোকের একটা গ্রুপ এসেছে, এসে বলছেন আল্লাহর নবী আমাদের 10 জনকে আপনি বাইআত গ্রহণ করেন, অর্থাৎ ইসলামের ভিতরে নিয়ে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনকে ইসলামের ভিতরে নিলেন, একজনকে ছেড়ে দিলেন। তো এই 9 জন তখন বলছেন আল্লাহর নবী আমরা তো 9 জন নয়, আমরা 10 জন, আমাদের 9 জনকে আপনি ইসলামের মধ্যে নিলেন আর একজনকে ছেড়ে দিলেন কেন? আল্লাহ রাসূল বলছেন দেখো ওর গলাতে একটা তাবিজ লটকানো আছে, ওই জন্য ওকে ছেড়ে দিলাম। ও যতক্ষণ না পর্যন্ত এটা না খুলে আসবে ততক্ষণ ও ইসলামে প্রবেশ করতে পারবে না। তার মানে আল্লাহ রাসূল বোঝাতে চাইছেন একটা গ্লাসের তলাতে যেমন ফুটো করে দিলে উপরে পানি ঢাললে যতই পানি আপনি দেন ওই গ্লাসে পানি দাঁড়ানো কখনোই সম্ভব নয়। আল্লাহ রাসূল বোঝাতে চাইছেন ওর ঈমানে ছিদ্র আছে, ওর এখানে লা ইলাহা দিলেই ছিদ্র দিয়ে চলে যাবে, ছিদ্র দিয়ে চলে যাবে, লা ইলাহা কলেমা ওর কাছে টিকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে একটা জিনিস আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক। কোন মানুষ যদি হাতে কিছু আটকে দেয়, লটকিয়ে দেয়, তাহলে সেটা কি হয়? শিরক হয়। আমি মাঝে সাঝে অবাক হই, আর যুবক ছেলে লাল সুতো হাতে বেঁধে ঘুরছে, জিজ্ঞাসা করছি কোথাকার সুতো এটা? বলছে আজমির শরীফের। তা আজমির শরীফের তা কি হয়েছে? আজমিরে কি জুট মিল আছে? হুগলির জুট মিলে তৈরি হয়, ওই দড়িতে কুকুরে পেচ্ছাপ করে, আর ওই মাল রং করে চলে যাচ্ছে আজমিরে, আর বরকতে সুতো হয়ে বাড়ি আসছে। কি বলছি বুঝতে পারছেন না? কি আশ্চর্য ব্যাপার! কোন জিনিস লটকানো কি ইসলামে চলবে না। ছোটবেলা থেকে আমরা শুনেছি ডাক্তার বলেছে আপেল খেলে নাকি শরীরে রক্ত হয়। ডাক্তার বলেছে আপেল খেলে রক্ত হয়। কেউ যদি আপেল যদি বগলে বেঁধে ঘোরে কাজ হবে? বেদানা খেলে ডাক্তার বলেছে নাকি শরীরে রক্ত হয়, তা বেদানা কেউ যদি গলায় বেঁধে ঘোরে হবে কিছু? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলছে কোরআন অবতীর্ণ করেছে এই কারণে এতে মুমিনদের অনেক কল্যাণ রয়েছে, আরোগ্য রয়েছে মুমিনদের। আর এই আরোগ্য খুঁজে পাবে কোথায়? তেলাওয়াতে কোরআন।
কোরআন তেলাওয়াতের মাধ্যমে এর ভিতরে আরোগ্য সন্ধান করতে হবে। এটা বেঁধে দিয়ে বুকে বেঁধে নিয়ে হাতে জড়িয়ে নিয়ে কোমরে বেঁধে দিয়ে এটা চলবে না। তেলাওয়াত করুন, বেশি বেশি করে কোরআন কি করুন, হ্যাঁ তেলাওয়াত করুন। আজকে বড় দুঃখ লাগে যে কোরআন কিছু কিছু ইবাদত আছে যেগুলো অনুষ্ঠানে পরিণত হয়েছে, অনুষ্ঠান, তাই না? যেমন সালাত 5 ওয়াক্ত ফরজ, ফরজ না? ফরজ